কতদিন যাবত চলতেছে এগুলা? কতদিন যাবত চলতেছে? আমার কাছে খুব ভালো লাগছে। আমার কাছেও খুব ভালো লাগছে। জানো, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এই সময় তোমার সঙ্গে সময় কাটাতে আমার খুবই ভালো লাগছে। তোমার কি মনে হচ্ছে? আমার কি ভালো লাগছে না? আমার তো মনে হচ্ছে এই বৃষ্টিটা আজকে সারাদিন এইভাবে থাক, আমি তোমার কোলের উপর মাথা দিয়ে শুয়ে থাকি। এই পরি, কিভাবে পা টিপছিস? ভালো করে টেপ, হাতে কি জোর নেই নাকি? তুমিও না দিন দিন পোলাপানের মতো হয়ে যাচ্ছ। এই যে বুড়িটা, একে তো ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিলেই হয়। আপদ একটা, সেটা যদি না করো আমাকে এগুলো শেষ করে দিই, রাস্তাঘাটটা একটু সমস্যা। আহা, তুমি কি পাগল হয়েছো নাকি তুমি বোকা? বোকার মতো কথা বলছো কেন? শোনো, তুমি কি জানো এই বুড়িকে আমার কত কাজে লাগে? যেমন রান্নাঘরের কাজে লাগে, তারপরে হচ্ছে ঘর মোছার কাজে লাগে। আমি যখন গোসল করি তখন তো গরম পানি করে দিতে হয়, এই বুড়ি আমাকে গরম পানি করে দেয়, তারপরে যে পা টিপে দেয়। ওকে যদি বিদায় করে দেই, এই সমস্ত কাজ কে করবে বলো? ফিরি ফিরি একটা কাজের বুয়া পেয়েছি। অনেক ভালো করেছো, আপনার বুদ্ধিটা বেশ ভালো। এই শোনো, আমরা যখন দুজনকে পাশাপাশি বসে গল্প করবো, একটু রোমান্টিক মুহূর্ত বুঝবো, তখন এই বুড়িটাকে সামনে আসতে দিলাম। আরে সমস্যা কি, থাকুক না। এই যে দেখো, তার ছেলের বউ তার চোখের সামনে বসে পরকিয়া করছে, অন্য ছেলেকে সময় দিচ্ছে, এটা সে দেখছে। এটা যে কতটা যন্ত্রণাদায়ক, ওকে তার এমনিতে কষ্ট দিতে পারবো না, এভাবেই কষ্ট দিয়ে দিয়ে ওকে শেষ করে দিতে হবে। তুমিও না অনেক বুদ্ধি তোমার। এই শোনো না, এইভাবে বলো না, সে একজন বয়স্ক মানুষ, এইভাবে বললে আর আমাদের দুজনকে এইভাবে রোমান্টিক করার অবস্থায় দেখলে সে কি সহ্য করতে পারবে? এই চুপ, কল আসছে। এই আশিক কল দিয়েছে, একটা কথাও বলো না। এই বলে শোন, তোর ছেলে ফোন দিয়েছে, খবরদার তোর ছেলে যেন কিছুতেই বুঝতে না পারে তোকে আমি মেরেছি, আর তোর সামনে মুন্নার সঙ্গে যে প্রেম করছি এটাও যেন কিছুতে বুঝতে না পারে। শুধুমাত্র তোর ছেলে যেটা বলবে সেটার উত্তর দিবি, বুঝতে পেরেছিস? তোর ছেলে যদি বুঝতে পারে না, তাহলে তোর অবস্থা খারাপ হবে, বুঝতে পেরেছিস? হ্যালো আশিক, হ্যাঁ কেমন আছো বেবি? ভালো। কি করছো? কিচ্ছু করছি না, কাজ করছি। ও আচ্ছা, খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ খেয়েছি। মা কোথায়? মা আছে না, আমার পাঠিয়ে আছে। কই? আসলে মায়ের পাটা খুব ব্যথা করছে তো, আমি মায়ের পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, মাকে একটু দাও তো। এই নাও, কথা বলো, কথা বলো। হ্যালো হ্যালো মা, তোমার শরীরটা কেমন? হ্যাঁ বাজান, ভালো। কি করতেছো তুমি? আমি এই তো শুয়ে আছি শুয়ে রয়েছো না? বাজান। খাইছো? হ, আমি ওষুধ খাইছি। তুমি কেমন আছো? তুমি ভালো আছো বাজান? হ্যাঁ বা, অনেক ভালো আছি। আচ্ছা ঠিক আছে, নিজের দিকে খেয়াল রেখো। হ্যাঁ আচ্ছা, ঠিক মতো খাওয়া দাওয়া করো বাবা। ঠিক আছে মা। তোমার বউ তো তোমার সেবা যত্ন করে ঠিক মতো? হ্যাঁ হ্যাঁ, আমার সেবা যত্ন করে। এই তো বৌমা আমার পাও টিপে দিতেছে, আমি শুয়ে রইছি। আচ্ছা ঠিক আছে মা, রাখি। আচ্ছা বাজান। কান্না করে করে কেন কথা বলেছিস? তোর ছেলেকে বুঝাতে চাস যে আমি তোকে অত্যাচার করি? হ্যাঁ, এটা বুঝাতে চেয়েছিলেন? তোকে এক কথা কতদিন বলা লাগবে বল? হইছে, অনেক করছো। হাই ওঠ। আচ্ছা তুমি কতদিন যাবত চলতেছে এগুলা? কতদিন যাবত চলতেছে? কি উল্টাপাল্টা কথা বলছো? আরে ও তো আমার বন্ধু, ভালো একটা বন্ধু। বন্ধু তাই না? মা, আমি তো তোমার সন্তান, তুমি কি করে পারলে আমার মিথ্যা কথা বলতে? মিথ্যা কেন বলো আমারে? আর তোমার এই কি অবস্থা? তোমার মুখে গুলো কিসের দাগ মা? বাজার, আমি আমি তোরে কোনো কিছু কইতে পারি নাই রে বাপ। তুই আজ 3 মাস ধরে বাড়িতে আসিস না বাজার। আমি তোরে অনেকবার কোনের চেষ্টা করছি, কিন্তু কইতে পারি নাই।
এগুলো দেখতে দেখতে আমার আর সহ্য হয় না। যখনই বৌমারে কিছু কইতে গেছি তার নমুনা তো তুই নিজেই দেখতেছ। আমার শরীরের এমন কোনো জায়গা নাই যে বৌমার হাতের মাইর পড়ে নাই। সব আমি সহ্য করে নিয়েছি রে বাপ, কিন্তু যখন বৌমা আমারে কইছে এই বুড়ি এইগুলা যদি তুই তোর পোলার কানে দিস, তোর পোলা বাড়িতে আসার সাথে সাথে তোর পোলারে আমি খাওয়ানোর সাথে বিষ মিশাইয়া খাওয়া মাইরে আলামো। তারপরের থেকে আমি আর কিছুই কই নাই, আমি সব নীরবে সহ্য কইরা যাই। কি দোষ ছিল আমার? কি অন্যায় করছিলাম আমি? আমার শুধু মা ছিল তোমার সাথে, আমি আর তো কিছু চাই নাই। কি কইছিলাম শুধু আমার মাটার একটু সেবা যত্ন করবা। ফোনে যখন কথা বলতেছিলাম কি বলছো? মায়ের পা টিপতেছো, এই তার নমুনা, তাই না? কি করে পারলা তুমি? কোন জিনিসটা কমতি রাখছিলাম আমি, কম মানে কোন জিনিস কমতি ছিল? ছিল না। ভালোবাসা মানে এতটুকু খাচ্ছিল না। আর তুমি যাই হোক, যা করছো খুব ভালো করছো। আর তুমি বলতে পারতো তোমার লোকের সম্পর্ক চলতেছে, আমার ভালো লাগে, আমার লোকের সংসার তোমার ভালো লাগতেছে না, আমি তোমার ছেড়ে দিতাম। কিন্তু তুমি আমার মার কি অবস্থা করছো দেখো তো। ঠিক আছে, তুমি যেহেতু চাইতেছো ওর লগে সংসার করতে, ওর লগে করো। আমার সংসার তোমার থাকা লাগবো না। যাও, ওর হাত ধরে এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। আশিক আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমার ভুল হয়েছে। আমি এই বাড়ি থেকে কোথাও যেতে চাই না। ক্ষমা? তুই কোন মুখে ক্ষমা শিখেছিস আমার কাছে? লজ্জা লাগে না তো? তুই কার গায়ে হাত তুলছিস? যে মা আমার জন্ম দিছে, 10 মাস 10 দিন গর্ভে ধরছে, মা আমার জন্য এত কষ্ট করছে। জানার জন্য আমার বাপ মারা গেছিল, আমার মা আমার বড় করার জন্য মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করছে। কাজ করে যে টাকা উপার্জন করছে সেই টাকা দিয়ে আমার পড়াশোনা করাইছে। প্রত্যেকটা মা বাবা কি চায় জানোস? তার সন্তান বড় হইয়া তারে খাওয়াইবে, পরে এতটুকু সুখ চাই শুধু সন্তানের কাছ থেকে। তাদের তো আর কিছু করার নাই, তারা তো কাজ করতে পারে না। আর সেই জায়গা থেকে তুই আমার মার্ডারের দিনের পর দিন কষ্ট দিছিস, আমার মার্ডারের অবস্থা কি করছিস। আমি তোর মাফ করতাম, আমি সবকিছু বলে দিতাম তুই আমার মায়ের গায়ে হাত না তুলতি। কিন্তু তুই আমার মায়ের গায়ে হাত তুলছিস। তোর সাথে আমার সংসার করুন না। যা, নাগর পাইছিস না, এই নাগর তোর একদিন রাখবো না, কথা মনে রাখিস। আজকে আমার মায়ের সামনে বলে দিলাম এই নাগর তোরে খাওয়াইবো না, অন্য একজন পাইয়া তোরে ছেড়ে দিব। তোর কপালে আজীবন দুঃখ থাকবো, তুই মনে রাখিস। যা, আমার বাড়ি থেকে এখন বেরিয়ে যা। যা, এই দাঁড়া আছিস কেন? যা। মা গো, আমার তুই মাফ করে দিও মা। আমি পারি না মা, তোমার শেষ বসে একটু সুখ দিতে মা। আমার একটু মাফ করে দিও মা। আমার সুন্দরী বউ লাগবো না, আমার মা থাকলে যথেষ্ট, আমার আর কারো লাগবো না মা। আল্লাহ, আম্মা, বৌমা, আম্মা কোথায় আপনি? বৌমা কি হচ্ছে তোমার? এমন করতেছো কেন? আম্মা, বৌমা, আম্মা, আমার প্রচুর পরিমাণ পেইন উঠেছে। আমার মনে হয় আজকেই হবে। আমার তো ডেট ছিল আরো কয়েকদিন পরে, কিন্তু খুব ব্যথা করতেছে আম্মা। বৌমা একটু ধৈর্য ধরো, এরকম হয়। এই ডেটের হেরফের মানে কয়দিন আগে বা কয়দিন পরে এটা হয়, তুমি চিন্তা করো না। আমি আশিককে এখনই ফোন দিচ্ছি। এই বৃষ্টির ভিতরে কেউ ঘুরে? আরে পাগল, এই বৃষ্টির ভিতরে ঘুরতেই তো মজা। বললাম যে কোথাও চলো যাই, কোনো সময় কাটাই, তা না বৃষ্টিতে ঘুরতে না। দেখো চারিদিকে তাড়াতাড়ি ফোন দেন আম্মা, আমি আর পারছি না। বৌমা একটু ধৈর্য ধরো, ঠিক করে বৃষ্টি। হ্যালো, হ্যাঁ আশিক, তুই কই? বাইরে আছি। বাবা তাড়াতাড়ি বাড়িতে আয়, বৌমার তো ডেলিভারি পেন উঠে গেছে। তা আমি কি করবো? ওরে হাসপাতালে নিতে হবে। হাসপাতালে নিতে হবে? হাসপাতালে নিয়ে যাও। আরে কি বলছিস তুই? বাড়িতে তো আর কেউ নাই, তাড়াতাড়ি তুই আয়। আমি একা একা পারবো না বাবা। আমি ব্যস্ত আছি, আমি পারবো না। ওই ড্রাইভারকে কল দিয়ে নিয়ে যাও, রাখি। দেখছো এই ছেলেটারও কোনো ইয়া নাই, ফোনটা কেটে দিল। আপনার ছেলে কি বলছে, আসবে না? ও নাকি একটু ব্যস্ত আছে, এখন আসতে পারবে না। আর কিছু না, বলো না, ডিস্টার্ব, শুধু ডিস্টার্ব। চলো তো। এই তুমি তোমার বউকে কবে ডিভোর্স দিবা বলো তো? দিয়ে ফেলবো, চিন্তা করো না। দাঁড়ো, আমি ড্রাইভারকে ফোন দিচ্ছি। বৌমা, বৌমা একটু ধৈর্য ধরো। হ্যালো বদরুল, এই তুমি কই আছো? তাড়াতাড়ি গাড়ি বের করো,
তোমার ভাবি সাহেবকে নিয়ে হসপিটালে যেতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি গাড়ি বের করো। বৌমা একটু ধৈর্য ধরো, চলো উঠো। ওঠো মা, আস্তে আস্তে। এই কই রে? বৌমা আল্লাহ, ড্রাইভার চালু করে গাড়ি স্টার্ট দাও। আচ্ছা জান, তোমার কি হয়েছে? তুমি সেই থেকে মন খারাপ করে আছো। মন খারাপ থাকবে না, মিজাজ খারাপ হয়ে গেছে। আরে কি হয়েছে? সে একটা ফোন আসছে, সেই থেকেই মুড অফ। কি হয়েছে বলবা? লাইফে সব থেকে বড় একটা ভুল করছি এই বাচ্চাটা নিয়ে। বাচ্চা নিছো? তাহলে বিয়ে করছো কেন? আমি ইচ্ছে করে করছি, আমার ইচ্ছে করতে সবকিছু হয়েছে। আর তাছাড়া আমার মা, সবকিছুর কালপিট হচ্ছে আমার মা। আমার মা জোর করে আমাকে বিয়ে দিছে। শোনো, ভুল তুমি সেদিনই করছো, আমাকে রেখে ওই মেয়েটাকে বিয়ে করছো। আমার সাথে তুমি সেই ছোটবেলা থেকে প্রেম করছো, আর বিয়ে করার বেলা ওই মেয়েটাকে বিয়ে করলা। আমার ভিতরে কি ছিল না? তুমি না বলছিলা যে আমাকে তুমি অনেক ভালোবাসো, তোমার পৃথিবী আমি, আমাকে নিয়ে তোমার লাইফ, কত কিছুই বলছো। আমাকে আশা দিয়ে এখন একটা মেয়ের সাথে সংসার করছো, বাচ্চা কাচ্চার বাবা হচ্ছে যাচ্ছ। আমি কি একটাবার জন্য বলছি আমি তোমাকে ভালোবাসি না? নাকি আমার ভালোবাসা কোনো কমতি আছে? সে বিয়ের পর থেকে এখন অবধি তোমার সাথে আমি রেগুলার দেখা করতেছি। আমি বললাম তো আমার মায়ের কারণে আমার সব কিছু হয়েছে। আর তাছাড়া ঘরে বউ আছে, আমি তোমাকে ভালো না বাসতাম তাকে এখানে দেখা করতে আসতাম আমি? তুমি ভালোবাসো দেখেই তো তুমি বিয়ের পরও আমি তোমার সাথে কন্টিনিউ দেখা করতেছি, তোমার সাথে সম্পর্কটা রাখছি। শোনো না জান, ওকে তুমি ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করে ফেলো। ডিভোর্স তো দিব, এই যে ডিভোর্স দিতে যাবো তার মাঝখানে যে বাচ্চাটা নিয়ে একটা ক্যাচা লাগাই দিল। এখন কি কম ভাবতেছি। আচ্ছা, বাচ্চাটার তো কোনো দোষ নাই, বাচ্চাটা তো তোমার, তাই না? বাচ্চাটা হওয়ার পরে বাচ্চাটা নিয়ে তুমি, আমি আর বাচ্চাটা একদিক পালিয়ে যাবো, কেমন? সত্যি কথা বলতেছি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে নতুন করে পরিকল্পনা করতে হবে। তবে হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তো। বৌমা একটু ধৈর্য ধরো। আবার কে? আবার হ্যাঁ, দেখো তো, মনে হয় কোনো সমস্যা, তাতে কথা বলো। থাকবা। আরে না, এই সময় একটা মেয়ের অনেক সমস্যা হতে পারে, তুমি ফোন রিসিভ করো। হ্যালো, হ্যালো আসি, তুই কই? আমি জাহান্নামের চৌরাস্তায়। ফোন দিছো কেন? শোন, বৌমার অবস্থা খুবই খারাপ, তুই তাড়াতাড়ি আমাদের এখানে চলে আয়। ওর অবস্থা খারাপ, আমি কি করবো? অবস্থা তো আমার খারাপ না, বললাম তো আমি বাইরে আছি, কাজে ব্যস্ত আছি। আসি, আমি তোকে বলছি, তুই যদি এখন এই মুহূর্তে গাড়িতে না আসিস তাইলে তোকে আমি তেজপুত্র করব, কোনোদিনও কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, কোথায় আছো তোমরা এখন? আমি যেখানেই আছি, আমি তোর মোবাইলে তো লোকেশন পাঠিয়ে দিচ্ছি, তুই এটা ট্যাগ করে চলে আয়, তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে, আসতেছি আমি। দূর, কি হচ্ছে? মা বলতেছে আমার সাথে কথাই বলবো না যদি আমি না যাই, এমার্জেন্সি যেতে হবে এখন। শোনো না, পাগলামি করো না, তুমি যাও, তোমার এখানে যাওয়াটা দরকার। আমি একা যাবো না, গেলে তুমি আমার সাথে যাবো। আমি যাব, তোমার মা আছে, তোমার বউ আছে, কি ভাববে? দুনিয়ার সকল মানুষ থাকবো, আমার কিছু যায় আসে না, বুঝছো? তুমি আমার সাথে চলো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলো। চলো। দূর, সময়টাই নষ্ট করে দিই। কি ব্যাপার মা? কি হচ্ছে? কি রে, তোর আসতে এত দেরি হইলো কেন? তুই যা। কি ব্যাপার, তোর সাথে এই মেয়েটা কে? এই মেয়েটা আমার ফ্রেন্ড। আচ্ছা কি হয়েছে, এমন হয়েছে কি? কি হয়েছে মানে? তুই বুঝতেছিস না, বৌমার অবস্থা অনেক খারাপ, আর এই অবস্থায় তুই বৌমাকে বাড়িতে রেখে কোথায় গিয়েছিস? বললাম তো আমার কাজ ছিল তাই বাইরে গেছি। হাসপাতালে নিয়ে আসো, দাঁড়াচ্ছ কেন আমার জন্য? আশিক, আমার মনে হয় না যে আমি ওর বেশিক্ষণ বাঁচবো, তবে বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমিও আমাকে একটা সময় অনেক ভালোবাসতে, কিন্তু আমার পেটে যখনই বাচ্চা এলো তখন থেকেই তুমি আমাকে অবহেলা করা শুরু করেছো। আমি খুব ভালো করে বুঝতে পারছি তুমি
তুমি এই মেয়েটাকে ভালোবাসো, তুমি এই মেয়েটার সঙ্গ চাও। শোনো, আমি তো বাঁচবো না। আমি চাই আমার বাচ্চাকে তুমি ভালোবেসো আর বাবার আদর দিও, আর তুমি তোমার ভালোবাসার মানুষটাকেই বিয়ে করো। বৌমা, তুমি এসব কি বলছো? আশিক, এসব আমি কি শুনছি? বৌমার মনে এত কষ্ট, কেন এরকম করলি? কেন করছো বুঝতেছো না? তোমার কারণে। আমি তো বিয়ে করতে চাই না, আমাকে তো জোর করে বিয়ে করছো। আমি ওর আগে থেকে ভালোবাসতাম, সব দোষ তোমার এখন। আমার বাচ্চাকে তুমি ভালোবেসো আর বাবার আদর দিও, আর তোমার ভালোবাসার মানুষটিকে তুমি বিয়ে করো। আমা, আমা, বৌমা, বৌমা, আশিক, তুই এটা কি করলি? আমার বৌমার মনে এত কষ্ট ছিল, তুই তাকে এত দুঃখ এত কষ্ট দিয়েছিস, আমিও সেটা বুঝতে পারি নাই। আমি তো কখনোই বুঝতে পারি নাই যে এই বাচ্চা পেটে আসার পরে থেকে তুই কখন বৌমার কাছ থেকে আলাদা হয়ে গেছিস। বৌমা কোনোদিনও আমার এটা বুঝতে দেয় নাই। তোর মতন ছেলে আমার লাগবে না, তোরে আমি তেজ্য পুত্র করলাম, তোর মুখও কোনোদিন দেখতে চাই না। ড্রাইভার, গাড়ি ঘোরাও। বৌমা, ড্রাইভার, গাড়ি ঘোরাও। তোর মতন ছেলের মুখ আমি দেখতে চাই না, মা, কোনোদিন পরিচয় দিবি না। মা, বৌমা, আশিক, তোমার বউ তোমার সামনে মারা গেল, তোমার বুকটা বিন্দু পরিমাণ কাঁপলো না? আর তোমার বউ যা বললো, তুমি তাকে ভালোবাসছিলা, তার ফসল তোমার বাচ্চাটা। আর তুমি আবার কি বলছো? তোমার বউকে তুমি ভালোই বাসো নাই, তোমার মা জোর করে বিয়ে করছে। আসলে তোমার মতো পুরুষদের না, বউ প্রেগনেন্ট হয়েছে এখনই বউকে যত অবহেলা, তাই না? ছি, তোমাকে আমি অনেক ভালো মনে করছিলাম। আমি সেই ছোটবেলা থেকে তোমাকে ভালোবাসছিলাম, কিন্তু ভাবছিলাম তুমি আমাকেই ভালোবাসো, তাই জন্য এখনো তোমার পিছনে আমি ঘুরছি। কিন্তু না, তোমার মতো পুরুষদের যারা বউ প্রেগনেন্ট হয় তারপরে বউকে অবহেলা করে অন্য নারীর প্রতি আসক্ত হয়, তোমার ইচ্ছে এই পুরুষের উপর। ছি, তোমার এই মুখটা আমাকে আর কখনো দেখাবা না।